আল্লাহ মানুষের যেসব গুণ পছন্দ করেন। মানুষের মধ্যে ভালোমন্দ নানা ধরনের স্বভাব আছে। তবে ইসলামের দৃষ্টিতে 4টি স্বভাব অত্যন্ত পছন্দনীয়। কিন্তু তা খুব কম মানুষের মধ্যে পাওয়া যায়। নিম্নে সে 4টি বিষয় নিয়ে আলোচনা তুলে ধরা হল। 1. আল্লাহর ভয়। আল্লাহর ভয় তথা তাকওয়া একজন মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। জনে ও নির্জনে অন্তরে সব সময় আল্লাহ তাআলার ভয় থাকা ঈমানের অন্যতম অংশ। আল্লাহর ভয় মানুষকে দুনিয়ার সব অন্যায়, অনাচার, অবিচার, জুলুম নির্যাতন থেকে দূরে রাখতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনগণ! অন্তরে আল্লাহকে সেইভাবে ভয় করুন যেভাবে তাকে ভয় করা উচিত। সাবধান, অন্য কোনো অবস্থায় যেন তোমাদের মৃত্যু না আসে, বরং এই অবস্থায় যেন আসে যে তোমরা মুসলিম। সূরা আলে ইমরান আয়াত 102। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, প্রকৃতপক্ষে সে তো শয়তান, যে তার বন্ধুদের সম্পর্কে ভয় দেখায়। সুতরাং তোমরা যদি মুমিন হয়ে থাকো, তবে তাদের ভয় করো না, বরং কেবল আমাকেই ভয় করো। সূরা আলে ইমরান আয়াত 175। 2. মধ্যপন্থা গ্রহণ। একজন মুমিনের অন্যতম গুণ মধ্যপন্থা গ্রহণ করা। মধ্যপন্থা মানে নিরপেক্ষতা, পরিমিতিবোধ তথা সব কিছুর ঠিক মাঝখানে অবস্থান করা এবং বিশেষ কোনো দিকে ঝুঁকে না পড়া। একে পবিত্র কোরআনে এই উম্মতের বৈশিষ্ট্য সাব্যস্ত করা হয়েছে। অর্থাৎ এ উম্মত তার সব কিছুতে পরিমিতিবোধের পরিচয় দেবে। ইরশাদ হয়েছে, হে মুসলিমগণ! এভাবেই আমি তোমাদেরকে এক মধ্যপন্থী উম্মত বানিয়েছি, যাতে তোমরা অন্যান্য লোক সম্পর্কে সাক্ষী হও এবং রাসূল তোমাদের পক্ষে সাক্ষী। সূরা বাকারা আয়াত 143। কোনো ক্ষেত্রে প্রান্তিকতার পরিচয় দেবে না, বাড়াবাড়ি করবে না এবং শৈথিল্যের পরিচয় দেবে না। রাসূলুল্লাহ শাহ ইরশাদ করেন, তোমরা আমলে মধ্যপন্থা অবলম্বন করো, বাড়াবাড়ি করো না। সকাল সন্ধ্যায় ইবাদতের জন্য বের হয়ে পড়ো এবং রাতের কিছু অংশেও তোমরা অবশ্যই পরিমিতি রক্ষা করো, তাহলে গন্তব্যে পৌঁছতে পারবে। বুখারী হাদিস 6463। 3. ইনসাফ করা। মানুষের আরেকটি পছন্দনীয় অভ্যাস হল সন্তুষ্টি ও অসন্তুষ্টি, সর্বাবস্থায় ইনসাফের মুয়ামালা করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনসাফ, দয়া এবং আত্মীয় স্বজনকে তাদের হক প্রদানের হুকুম দেন, আর অশ্লীলতা, মন্দ কাজ ও জুলুম করতে নিষেধ করেন। সূরা নাহল আয়াত 90। অন্য আয়াতে এসেছে, হে মুমিনগণ! তোমরা হয়ে যাও আল্লাহর বিধানাবলী পালনের জন্য সদা প্রস্তুত এবং ইনসাফের সঙ্গে সাক্ষ্যদানকারী এবং কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদের ইনসাফ পরিত্যাগে প্ররোচিত না করে। ইনসাফ অবলম্বন করো। এ পন্থাই তাকওয়ার বেশি নিকটবর্তী। আল্লাহকে ভয় করে চলো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব কাজ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। সূরা মাইদা আয়াত 8। 4. আল্লাহ তাআলার প্রশংসা করা। সচ্ছলতা অসচ্ছলতা, আনন্দ ও দুঃখ সবসময় আল্লাহর প্রশংসা করাও ইবাদত। মানুষ সাধারণত সচ্ছলতা ও আনন্দঘন মুহূর্তে আল্লাহর প্রশংসা করলেও অসচ্ছলতা ও কষ্টের সময় আল্লাহর প্রশংসা করে না, কিন্তু আম্বিয়ায়ে কিরাম ও আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য হল, তারা সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকে এবং তার গুণমুগ্ধ প্রশংসা করে। আবার কিছু মানুষ খুশির সময় বা অতি আনন্দে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়। আবার যখন চরম দুঃখকষ্টে পতিত হয়, তখন কেউ কেউ আল্লাহর আশ্রয় প্রার্থনা করে, আবার কেউ কেউ আল্লাহ তাআলার উপর নাখোশ হয়। আল্লাহ তাআলাকে গালমন্দ করে, যার কোনোটিই ঠিক নয়। আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আম্বিয়ায়ে কিরাম যখন কোনো নিয়ামত প্রাপ্ত হতেন তখন প্রাণভরে আল্লাহ তাআলার প্রশংসা করতেন। পবিত্র কোরআনে হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে ইরশাদ হয়েছে, তারপর যখন তুমি এবং তোমার সঙ্গীগণ নৌযানে ঠিকঠাক হয়ে বসে যাবে, তখন বলবে, শকর আল্লাহর, যিনি আমাদের জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিয়েছেন। সূরা মুমিনুন আয়াত 2-8। দাউদ আলাইহি ওয়াসাল্লাম ও সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বর্ণিত হয়েছে, আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম। তারা বলেছিল, সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার বহু মুমিন বান্দার ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সূরা নামল আয়াত 1-5। মহান আল্লাহ সবাইকে এই মহৎ গুণগুলো অর্জনের তৌফিক দান করুন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খৈরান।